হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি নেক্সট প্রফেসরের পক্ষ থেকে। তো 2025 সাল শেষ, 2026 সাল শুরু হইতেছে অ্যান্ড নতুন বছর উপলক্ষে নেক্সট প্রফেসরের পক্ষ থেকে আমরা নিয়ে আসতেছি সম্পূর্ণ নতুন একটা সিরিজ, যেটার নাম মাস্টার ইওর কনসেপ্ট। তো এই সিরিজে আমরা ফিজিক্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ কনসেপ্টের পোস্টমর্টেম করব অ্যান্ড প্রত্যেকটা কনসেপ্ট রিলেটেড বেশ কিছু সুন্দর সুন্দর ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করব, যাতে করে কনসেপ্টের আইডিয়া তোমার মধ্যে ক্লিয়ার হয় অ্যান্ড তুমি কনসেপ্টটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে হিট করতে পারো। তো যারা ভিডিওটা দেখবা তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও ভিডিওর ভিজুয়ালটা আসলে কীরকম লাগছে তোমাদের কাছে। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না, অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কাজ শক্তি উপপাদ্য বা ওয়ার্ক এনার্জি থিওরাম। তো এই কনসেপ্টটা কিন্তু আমাদের ফিজিক্সের ফার্স্ট পার্টের কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে আছে, যদিও আমরা এইটাকে খুব বেশি একটা ইউজ করি না, বাট এই কনসেপ্ট ইউজ করে কিন্তু বেশ কড়া টাইপের প্রবলেম সলভ করা যায়। তাহলে শুরুতে চলো আমরা ওয়ার্ক এনার্জি থিওরামটা একটু হালকা করে বুঝে আসার চেষ্টা করি। তো আমি যদি একদম সিম্পল টার্মে বোঝানোর চেষ্টা করি, সেই ক্ষেত্রে আমি বলবো যে নেট ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এটাই ওয়ার্ক এনার্জি থিওরাম বা কাজ শক্তি উপপাদ্য। ওকে, তো বাংলায় আমরা এটাকে বলি যে কোনো বস্তু কর্তৃক মোট কৃত কাজ তার গতিশক্তির পরিবর্তনের সমান। ওকে, তো ইকুয়েশন ওয়াইজ আমরা এটাকে এইভাবে লিখি যে ডাব্লিউ নেট ইকুয়াল টু কে এফ মাইনাস কে আই অথবা ইকুয়াল টু ডেল্টা কে। রাইট, তো এখানে কে এফ দিয়ে আমরা বুঝাই ওই বস্তুর ফাইনাল কাইনেটিক এনার্জি অ্যান্ড কে আই দিয়ে আমরা বুঝাই ওই বস্তুর ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। তো এই ইকুয়েশনের মধ্যে আমাদের ডাব্লিউ নেট টার্মটার দিকে একটু ফোকাস দেওয়া উচিত। তো ডাব্লিউ নেট বলতে আমরা কি বুঝি? ডাব্লিউ নেট বলতে আমরা বুঝি যে বস্তু কর্তৃক মোট কৃত কাজ। রাইট, এখন একটা বস্তুর ওপর বিভিন্ন টাইপের ফোর্স আসলে কাজ করতে পারে। তো আমাদের কাজ কি হবে? বিভিন্ন টাইপের ফোর্সের জন্য ইন্ডিভিজুয়ালি কাজ বের করতে হবে, দেন সেই কাজগুলো যোগ করতে হবে, তাইলেই আমরা ডাব্লিউ নেট পাবো। তাহলে শুরুতে চলো এই যে ফোর্সগুলো ডিফারেন্ট টাইপের ফোর্স সেগুলো একটু আমরা দেখার চেষ্টা করি। তো প্রথমত যে ফোর্স আমাদের বস্তুর উপর কাজ করতে পারে সেটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স, বা বাংলায় আমরা এটাকে বলি সংরক্ষণশীল বল। আমি জানি যে তোমরা যারা এইচএসসি 25 আছো অথবা 26 আছো, তোমরা সবাই কনজারভেটিভ ফোর্স বলতে কি বোঝায় সেটা সম্পর্কে জানো, 27 নাও জানতে পারো। তো ব্যাপার না, আমি সবার জন্য সিম্পল টার্মে বলতেছি, কোনো বইয়ের ল্যাঙ্গুয়েজ ইউজ করবো না। কনজারভেটিভ ফোর্স হচ্ছে সেই ফোর্সগুলা যার জন্য আমরা পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তিকে ডিফাইন করতে পারি। ঠিক আছে, যেমন ধরো গ্র্যাভিটেশনাল ফোর্স। তো গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য কি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি আমরা পাই mgh। রাইট, দেন হচ্ছে স্প্রিং ফোর্স। ওকে, তো স্প্রিং ফোর্স কি এফ সমান কে এক্স, অ্যান্ড এই ফোর্সের জন্য কিন্তু আমাদের একটা বিভব শক্তি আছে, সেটা হচ্ছে হাফ অফ কে এক্স স্কোয়ার। রাইট, তো এগুলো হচ্ছে কনজারভেটিভ ফোর্স যেগুলো আমাদের বস্তুর উপর অ্যাক্ট করতে পারে। দেন সেকেন্ড ক্যাটাগরির ফোর্স যেটা, সেটা মনে করো নন কনজারভেটিভ ফোর্স বা অসংরক্ষণশীল বল। এটার এক্সাম্পল কি হইতে পারে? ধরো ফ্রিকশন হচ্ছে একটা নন কনজারভেটিভ ফোর্স। দেন হচ্ছে লিকুইডের ক্ষেত্রে বা ফ্লুইডের ক্ষেত্রে ভিসকাস ফোর্স, এটা কিন্তু একটা নন কনজারভেটিভ ফোর্স। রাইট, দেন থার্ড ক্যাটাগরির যে ফোর্স আমার বস্তুর উপর লাগতে পারে সেটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স। ওকে, এক্সটার্নাল ফোর্স আমরা কোনগুলোকে বলবো? ধরো তুমি কি করতেছো, একটা ব্লককে ঠেলা দিতেছো, ঠিক আছে, এই ঠেলাটাকে আমরা এক্সটার্নাল ফোর্স হিসেবে ট্রিট করব। রাইট, দেন আরও ফোর্স এখানে অ্যাক্ট করতে পারে, যেমন ধরো টেনশন ফোর্স কাজ করতে পারে, নর্মাল ফোর্স কাজ করতে পারে, বাট এইখানে আমরা এতগুলো ডিভিশন আর বানাবো না। এই টেনশন আর নর্মালকে আমরা এক্সটার্নাল ফোর্সের আন্ডারেই ট্রিট করব। ওকে, আমরা অলরেডি বিভিন্ন ধরনের ফোর্স সম্পর্কে জানছি যেগুলো আমাদের বস্তুর উপর লাগতে পারে। এইবার চলো আমরা ইনিশিয়াল যে ইকুয়েশনটা পাইছিলাম সেইটাকে একটু নাড়াচাড়া করার চেষ্টা করি। তো দেখো আমরা ইনিশিয়ালি কি পাইছিলাম? আমরা পাইছিলাম ডাব্লিউ নেট ইকুয়াল টু ডেল্টা কে। রাইট, তো এইবার এই যে ডাব্লিউ নেটটাকে আমি একটু ভাইঙা লিখবো, স্প্লিট করে লিখবো। আমি লিখবো ডাব্লিউ সি প্লাস ডাব্লিউ এন সি প্লাস ডাব্লিউ ই এক্স টি। তো এইখানে ডাব্লিউ সি দিয়ে আমি বুঝাচ্ছি কনজারভেটিভ ফোর্স দিয়ে কৃত কাজ, দেন ডাব্লিউ এন সি দিয়ে আমি বুঝাচ্ছি নন কনজারভেটিভ ফোর্স দিয়ে কৃত কাজ, আর ডাব্লিউ ই এক্স টি দিয়ে আমি বুঝাইতেছি এক্সটার্নাল এজেন্ট বা এক্সটার্নাল ফোর্স দিয়ে কৃত কাজ। রাইট, এইবার একটা জিনিস আমাদের সবারই জানা থাকার কথা যে ডাব্লিউসি বা কনজারভেটিভ ফোর্স দিয়ে কৃত কাজ অলওয়েজ হবে নেগেটিভ ডেল্টা ইউ। ওকে, দেন বাকি দুইটা কাজকে আমরা অ্যাজ ইট ইজ রাখতেছি, অ্যান্ড এরপরে আমরা এই নেগেটিভ ডেল্টা ইউকে কি করতেছি, রাইট সাইডে পাঠিয়ে দিতেছি। এর ফলে আমাদের যে ফাইনাল চেহারা ইকুয়েশনে সেটা অনেকটা এরকম আসলো, ডাব্লিউ এন সি প্লাস ডাব্লিউ এক্সটার্নাল ইকুয়াল টু ডেল্টা কে প্লাস ডেল্টা ইউ।
তো সামনে আমরা যে কয়টা অঙ্কই করব প্রত্যেকটা অঙ্কে এই ইকুয়েশনটাই আমরা ইউজ করে করার চেষ্টা করব। তো এইখানে আরও একটু আমি অ্যাড করি যে আমরা সবাই তো আসলে যান্ত্রিক শক্তির নিত্যতা বা যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা এই কথাটা সম্পর্কে জানি। আমরা যখন ক্লাস 9-10-এ কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার শুরু করছিলাম তখনই কিন্তু আমরা এই টাইপের অঙ্ক করছিলাম, যে তখন হচ্ছে উপর থেকে ধরো একটা বস্তু ফালা দিত, দেন কয়েকটা পয়েন্ট বলে দিত যে ABC মনে করো 3টা পয়েন্ট আছে, এই 3টা পয়েন্টে যান্ত্রিক শক্তি সংরক্ষিত হয়েছে কিনা। তো এরকম টাইপের কোশ্চেন কিন্তু তখনই আমরা করছি, রাইট। তো এই যে তোমার হচ্ছে যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা বা কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, এইটা কিন্তু এই ওয়ার্ক এনার্জি থিওরামেরই একটা স্পেসিফিক কেস। কিভাবে চিন্তা করো, এই যে আমি এই শেপে তো ইকুয়েশনটা পাইছি, রাইট। তো এই ইকুয়েশনের লেফট সাইডটাকে যদি আমি 0 ধরে নিই, এই ক্ষেত্রে আমি পাই কি, আমি পাই ডেল্টাকে প্লাস ডেল্টা ইউ ইকুয়াল টু 0। তো ডেল্টাকে প্লাস ডেল্টা ইউ ইকুয়াল টু 0 মানে কি, এটা মানে হচ্ছে যান্ত্রিক শক্তির পরিবর্তন শূন্য। তো পরিবর্তন শূন্য মানে কি, আসলে যা আগে ছিল এখনো তাই আছে। সো ওইখান থেকেই আমরা কি পাই, এই যে কে ইনিশিয়াল প্লাস ইউ ইনিশিয়াল ইকুয়াল টু কে ফাইনাল প্লাস ইউ ফাইনাল। ঠিক আছে, তাইলে চলো আমরা এইবার কয়েকটা প্রশ্ন সলভ করে ফেলি। তো প্রথম যে প্রশ্নটা আমাদের সামনে আছে সেইটা অনেকটা এই রকম। তো এখানে দেখো একটা স্প্রিং আছে আমার, সেই স্প্রিংয়ের এক প্রান্তে একটা ব্লক কানেক্ট করা আছে অ্যান্ড স্প্রিংয়ের অন্য প্রান্তটা একটা দেয়ালের সাথে কানেক্ট করা আছে। ওকে, দেন এইখানে আমাকে একটা ডাটা দিয়ে দিছে, বলে দিছে যে হচ্ছে আমার যে এই যে সারফেসটা, এই সারফেসে কিন্তু কোনো ধরনের ফ্রিকশনাল ফোর্স কাজ করবে না। ওকে, দেন আমার এই সিস্টেম সম্পর্কে আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো হচ্ছে আমার যে স্প্রিংটা, সেই স্প্রিংয়ের যে স্প্রিং কনস্ট্যান্ট সেটা হচ্ছে 5 নিউটন পার মিটার অ্যান্ড যে ব্লকটা কানেক্ট করা আছে সেটা হচ্ছে 2 কিলোগ্রামের একটা ব্লক। তো ইনিশিয়ালি আমার স্প্রিংকে কোনো ধরনের টানাটানি করা হয় না, এই ব্লককে কোনো ধরনের টানাটানি করা হয় না, অর্থাৎ সব কিছু স্থির অবস্থায় আছে, ন্যাচারাল অবস্থায় আছে। ঠিক আছে, দেন কি করা হইলো, আমার এই ব্লকটাকে 20 নিউটনের একটা কনস্ট্যান্ট ফোর্স দিয়ে ডান দিকে টান দেওয়া হইলো অ্যান্ড আমাকে জিজ্ঞেস করা হইতেছে যে এই যে ব্লকটাকে যে টান দিলাম, ব্লকটা টান দিলে কি হবে, ব্লকটা ডান দিকে মুভ করবে। তো আমাকে কোশ্চেন করতেছে ব্লকের ম্যাক্সিমাম ভেলোসিটি কত হবে সেটা বাইর করে দিতে হবে। ওকে, আশা করি আমি কোশ্চেনটা বুঝাইতে পারছি। এবার চলো আমরা এটার সলিউশনের দিকে আগাই। তো প্রথমত সলিউশন করার আগে আমরা একটু আগে কিন্তু ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল থেকে একটা সূত্র বাইর করে নিয়ে আসছিলাম, সেটা ছিল WNC প্লাস ডাব্লিউ এক্সটার্নাল প্লাস ইকুয়াল টু কি ডেল কে প্লাস ডেল ইউ, যেখানে WNC কি ছিল নন কনজারভেটিভ ফোর্স দিয়ে কৃত কাজ, আর এক্সটার্নাল হচ্ছে এক্সটার্নাল কোনো এজেন্ট বা ফোর্স দিয়ে কৃত কাজ। এবার দেখো আমার এই সিস্টেমে কিন্তু কোনো ধরনের নন কনজারভেটিভ ফোর্স নাই। নন কনজারভেটিভ ফোর্স কি বলছিলাম, ফ্রিকশনাল ফোর্স, রাইট। তো এইখানে কিন্তু কোনো ফ্রিকশনাল ফোর্স নাই, যার কারণে এই নন কনজারভেটিভ ফোর্স দিয়ে কৃত কাজ কিন্তু শূন্য। সো এইটা আমি আমার সূত্র থেকে বাদ দিতে পারি। সো আমার সূত্রটা আসলে থাকবে এখানে ডাব্লিউ এক্সটার্নাল ইকুয়াল টু ডেল্টা কে প্লাস ডেল্টা ইউ। তো এইবার আসো আমাদের এই যে ব্লকটাকে যখন 20 নিউটন বল দিয়ে ডানে টান দেওয়া হবে তখন কি ঘটনা আসলে সিস্টেমে ঘটবে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। দেখো শুরুতে তো এরা রেস্ট অবস্থায় ছিল, কারোর মধ্যে কোনো ভেলোসিটি ছিল না, স্প্রিং তার ন্যাচারাল লেন্থে ছিল, ব্লকটা স্থির অবস্থায় ছিল, তাই না। এই কারণে স্প্রিং কিন্তু কোনো ধরনের ফোর্স এই তোমার যে ব্লক সেই ব্লকের ওপর দিবে না, ঠিক আছে। কিন্তু যখনই আমি কি করলাম, ব্লকটাকে ডান দিকে 20 নিউটন বলে টান দিলাম, তখন কি হবে, স্প্রিংটা লম্বা হওয়া শুরু করবে, রাইট। স্প্রিংটা যখনই লম্বা হওয়া শুরু করবে তখনই কি করবে, স্প্রিংটা তার যে রিস্টোরি ফোর্স আছে সেই ফোর্স দিয়ে ব্লকটাকে কি করবে, এই দিকে অর্থাৎ আমার হচ্ছে বিপরীত দিকে টান দেওয়া শুরু করবে, ঠিক আছে। সো তখন কিন্তু ব্লকের ওপর দুইটা ফোর্স কাজ করতেছে, একটা হচ্ছে কনস্ট্যান্ট ফোর্স এফ যেটা 20 নিউটন, আরেকটা হচ্ছে আমার ভ্যারিয়েবল ফোর্স সেটা হচ্ছে স্প্রিং ফোর্স, যেটার ডিপেন্ড করে কি আসলে স্প্রিংটা কতটুক লম্বা হইতেছে সেইটার উপরে। বাট যেহেতু আমরা কিন্তু বলতে পারি শুরুতে তো স্প্রিং ফোর্স ছিল না, সো শুরুতে কিন্তু এই যে আমার এফ যে ফোর্সটা আছে সেইটা কিন্তু বড় হবে, রাইট। অর্থাৎ শুরুতে আমার এই কন্ডিশনটা ফলো হবে, অর্থাৎ এফ এস স্প্রিং ফোর্স সেটা কিন্তু আমার এক্সটার্নাল ফোর্সের তুলনায় কম থাকবে অ্যান্ড এই অবস্থাতে আমার যে রেজাল্টেন্ট ফোর্স অর্থাৎ এই দুইটা রেজাল্টেন্ট ফোর্সটা কি আলটিমেটলি ডান দিকে কাজ করবে, রাইট। অ্যান্ড এর ফলে কিন্তু আমার ব্লকের যে ত্বরণ সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে, ঠিক আছে। সো এই যে আমার ব্লকটা ডান দিকে যাইতেছে অ্যান্ড আমার স্প্রিং ফোর্সটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে অ্যান্ড বাড়তে বাড়তে একটা সময় হবে কি আমার যে স্প্রিং ফোর্স সেইটা কিন্তু এক্সটার্নাল ফোর্স এফ এর সমান হয়ে যাবে, রাইট। অ্যান্ড যখনই এক্সটার্নাল ফোর্স এফ এর সমান হবে
তখনই কিন্তু আমার ব্লকটা তার ম্যাক্সিমাম ভেলোসিটি গেইন করবে। কারণ কি? কারণ হচ্ছে যখনই এই কন্ডিশনে আমি পৌঁছাবো এর কিছুক্ষণ পরেই কিন্তু আমি এই কন্ডিশনে চলে যাব, অর্থাৎ যখন আমার এফএস আর এফ সমান হয়ে গেল এর একটু পরেই কি আরও ইলংগেশন হওয়ার কারণে আমার এফএস এর যে ভ্যালু সেটা কিন্তু বাইরে যাবে। ফলশ্রুতিতে কি হবে, আমার এফএস এর ভ্যালু এফ এর চেয়ে অর্থাৎ এক্সটার্নাল ফোর্সের চেয়ে কিন্তু বেশি হয়ে যাবে। অ্যান্ড বেশি হলে কি হবে, এই দুইজনের যে রেজাল্টেন্ট ফোর্স সেইটা কিন্তু উল্টা সাইডে কাজ করা শুরু করবে। তাইলে চিন্তা করো, আমার ব্লকটার বেগ বাড়তেছিল 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 বাড়তেছিল, হঠাৎ করে উল্টা দিকে ফোর্স আসলো, ঠিক আছে, ফোর্সের ডিরেকশন চেঞ্জ হয়ে গেল, তখনই কি হবে, আমার এই যে গতিটা বাড়তেছিল সেই গতিটাকে কি রেজিস্ট করা শুরু করবে, রাইট? তো এই কারণেই আমরা বলতে পারি যে তখনই আমার ব্লকের ভেলোসিটি ম্যাক্সিমাম হবে যখন আমার স্প্রিং ফোর্স সেটা কি হবে, সেইটা এক্সটার্নাল ফোর্স এফ এর সমান হবে। কথা ক্লিয়ার? এইবার আর আমাদের খুব বেশি একটা কাজ নাই। দেখো আমরা ধরে নিলাম যে এই যে এফ এস ইকুয়াল টু এফ, এই কন্ডিশনটা আমরা তখন গেইন করব যখন আমার স্প্রিংয়ের ইলংগেশন হবে এক্স পরিমাণ, রাইট? দেন হচ্ছে এফ এস অর্থাৎ স্প্রিং ফোর্সের সূত্র কি, কে ইন্টু এক্স, তো আমরা সেটা বসাই দিলাম কে ইন্টু এক্স, এন্ড এখান থেকে আমরা এক্স এর ভ্যালুকে এফ আর কে দিয়ে প্রকাশ করে রাখলাম। ওকে, দেন আমরা একটু আগেই দেখছি যে আমাদের ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল থেকে আমরা সূত্রটা পাইছি এইটা, ডাব্লিউ এক্সটার্নাল ইকুয়াল টু ডেল কে প্লাস ডেল ইউ। দেন এই ডাব্লিউ এক্সটার্নালের ভ্যালু কী হবে, আমার এক্সটার্নাল ফোর্স হচ্ছে এফ, অ্যান্ড এইখানে ডিসপ্লেসমেন্ট ঘটছে এক্স পরিমাণ, সো ডাব্লিউ এক্সটার্নাল হবে এফ ইন্টু এক্স। দেন ডেল কে এর ভ্যালু হাফ এম ভি স্কোয়ার, ডেল ইউ এর ভ্যালু হবে হাফ কে এক্স স্কোয়ার, অ্যান্ড এইখানে আমরা করব কি, এক্স এর যে ভ্যালু আমরা বের করে রাখছি এইটাকে এই জায়গাতে ইনপুট করে দিব। দেন আমরা নর্মাল ক্যালকুলেশন করলে আমরা পাবো কি, ভি ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ এম ইন্টু কে। এবার দেখো আমাদের সব ডাটাই কিন্তু এখানে দেওয়া আছে। আমার এফ এর ভ্যালু হচ্ছে 20 নিউটন, আমার এম এর যে ভ্যালু ছিল সেটা ছিল 2 কিলোগ্রাম, অ্যান্ড আমার কে এর যে ভ্যালু ছিল সেটা ছিল 5 নিউটন পার মিটার। সো এটাকে এখানে ইনপুট করে দিলে আমার রেজাল্ট আসবে 20 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 10 মিটার পার সেকেন্ড।